কথা না বললে আপনাদের মনে থাকবে না। মিলন আসে নাই না? আজকে কথা বলছিলাম ফ্যাব্রিকের ইনভেন্টরি, তারপরে ফ্যাব্রিক ইনস্পেকশন, 4 পয়েন্ট সিস্টেম, তারপরে সিনকেস নিয়ে কথা বলছিলাম, তারপরে আমার শেড বেল্ট মানে ব্ল্যাঙ্কেট নিয়ে কথা বলছিলাম। ব্ল্যাঙ্কেটটা হচ্ছে ব্ল্যাঙ্কেট আমার এরকম ধরে ব্ল্যাঙ্কেট করতে হবে মোট কত পিস করে করতে হবে? 36 থেকে 40 পর্যন্ত করা যাবে। এইটা কতটুকু থাকবে? 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। এইটার ওয়েটা কিন্তু আবার ঠিক রাখতে হবে। ওয়ে যদি ঠিক না রাখো তাহলে এটা প্রবলেম হবে। তাহলে এইটার থেকে ধরেন এই ব্ল্যাঙ্কেট থেকে আবার যে ইয়ারটা বাইর হয় সেটা হচ্ছে কি শেড ওয়াইজ যে মালটা বাইর হয় সেটা হচ্ছে কি শেড প্যান্ট। শেড প্যান্টটা মনে করেন আমি কয়টা শেডের কথা বলছিলাম আমাদের করা লাগবে? 3টা শেড। এ শেড, এটা বি শেড, এটা সি শেড। এটা থেকে 5% লাইটার, এটা 5% ডার্কার। এটা মনে থাকবে? এই কথাটা আমি বুঝাইছিলাম। তাহলে আমার এই ফ্যাক্টরিতে বা কোনো ফ্যাক্টরিতে শেড করবে কি শেড বেসড অন পিপি, এ শেড, পিপি থেকে 5% লাইটার, বি শেড, পিপি থেকে 5% ডার্কার, সি শেড। এখন একটা কোশ্চেন আছে, যদি আরো মোট শেড আসে সেক্ষেত্রে কি করে? সেক্ষেত্রে আমরা লেগ প্যানেল বানাই, লেগ প্যানেলটাকে অ্যাডজাস্ট করে আমরা ওয়াশ করে এটার সাথে অ্যাডজাস্ট করে কোনটা এ শেডে যাবে, কোনটা বি শেডে যাবে, কোনটা সি শেডে যাবে। তাহলে আমাদের ফ্যাক্টরি আমরা কি নির্ধারণ করব? এটা আমাদের টার্গেট, এটা আমাদের গোল। 3টা শেডের উপরে আমরা কাজ করব না। তাহলে এটা আমার ক্লিয়ার, এই কনসেপ্টটা ক্লিয়ার। এখন আসেন এই শেড ব্যান্ড অনুসারে এই শেড ব্যান্ডটা থেকে তৈরি করা হয় কালার কন্টিনিউটি কন্ট্রোল। এই শেড ব্যান্ডের উপরে আমি একটা কাজ করছি। ধরেন আগে কালার কন্টিনিউটি কন্ট্রোলটা আপনাদেরকে দেখাইনি, তারপরে আপনারা বাকিটা বুঝতে পারবেন। আমি শেড ব্যান্ডের উপরে একটা কাজ আছে প্রত্যেকটা সেকশনে, সেটা আমি আপনাদের কাছে আসবো। 5000 পিস অর্ডার আছে। কনসাইনমেন্ট হচ্ছে একটা স্টাইলের টোটাল অর্ডার কোয়ান্টিটি, মানে একটা ফাইলের এগেইনস্টে ধর একটা চারা একটা ভায়া, এই কনসাইনমেন্টের টোটাল অর্ডার কোয়ান্টিটি কত? 75000। এটা কিন্তু পিউ আছে। ধরো এক্স ওয়াই জেড, তারপরে ওয়াই জেড এ সাপোজ, তারপরে এ বি সি, এরকম পিউ আছে। এটা মনে করেন 20000, এটা মনে করেন 20000, এটা মনে করেন 45000 সাপোজ, মানে একটা এক্সাম্পল। এখন আসেন এই আপনারা এখন ধারায় আসতেছেন, আপনার এই যে কালার কন্টিনিউটি কন্ট্রোল, কালার মানে কি? রং। কন্টিনিউটি কি? মানে সামঞ্জস্যতা। কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণ। মানে কালার সামঞ্জস্যতা নিয়ন্ত্রণ করাটাকেই বলা হয় কালার কন্টিনিউটি কন্ট্রোল, অর্থাৎ রঙের সামঞ্জস্যতা নিয়ন্ত্রণ, বাংলা শব্দ অর্থ যেটা। এখন মনে করেন এই যে আমি শেড ব্যান্ড করছি, এটার ভিতরে আমার এই শেডের কাপড় আছে মনে করেন টোটাল এই 75000 পিসের ভিতরে 50000 গজ কাপড় লাগবে। আর্টিকেল একটাই হবে। সাপোজ একটা আর্টিকেলের উপরে এই 50000 গজ কাপড় লাগবে। কারণ এই শেডে পাইছি আমি মনে করেন 25000 গজ, বি শেডে পাইছি আমি 15000 গজ, সি শেডে পাইছি আমি 10000 গজ। এটা এখন ও বুঝবে আর ওরা বুঝবে। এটাকে একটা শ্রেণী বিন্যাস করা, যে আমি কিভাবে যে শেড লেভেল লাগাই, কোম্পানি কিভাবে কস্ট মিনিমাইজ করা যাবে। তাহলে আমি এই শেডের কোনো লেভেল লাগাবো যদি আমরা এটা নিয়ন্ত্রণ করি। তাহলে মনে করেন এই শেড আমার মনে করেন এই যে এক্স ওয়াই জেড, এটা আছে 20000 পিস। এইটা কোন শেড দিয়ে কাটা যাবে, কনজাম্পশন কোনটার সাথে আমার সামঞ্জস্য আছে। ধরেন এটা আমার এটা 0.80 যায় সাপোজ, বা 0.75 যায়, ছোট করি। এটা যে যায় এটার সাথে নিয়ন্ত্রণ করে মনে করেন আমার এই শেড দিয়ে আমি এটা এই 20000-এর মধ্যে মনে করেন 15000 মাল কাটলাম, আর থাকে কয় হাজার? 10000। এই মনে করেন 20 শেড দিয়ে আমি কাটলাম 10000। তাইলে এই যে ফার্স্ট পিউটা আমার কিন্তু নির্ধারণ হয়ে গেল,
আমি এই এক্স ওয়াই জেড শেডটা কোন শেড দিয়ে কাটছি, এ আর বি। ওই যে কাটিং মাস্টার, ওর কিন্তু আমার কাটিং প্ল্যান থাকতে হবে, এইটা কাটিং প্ল্যান, যে আমি কয়টা কাটিং করব, এই যে এই পিউটা কাটবো এটা কয়টা কাটিং করব, ধরেন 4টা কাটিং করব বা 5টা কাটিং করব বা 6টা কাটিং করব। তাহলে একটা কাটিং এ আমার কত মাল লাগবে, ধরেন একটা কাটিং এ 4000 পিস মাল কাটাবে সাপোজ। তাহলে এই যে 15000 কাজ, এটা কয়টা কাটিং হবে, 4টা কাটিং হবে। 1 থেকে 4 নম্বর কাটিংটা তাহলে কোন শেড হলো, এ শেড। তারপরে 4 থেকে 5 থেকে মনে করেন 6 7, 5 6 7 তিনটা কাটিং হবে কয় শেড, 20 শেড। তাহলে ওই যে কাটিং প্ল্যান করতেছে, কাটিং চার্ট যদি আপনাদের কাছে থাকে যে কেউ বলতে পারবে না। এখন আপনার কাছে আসলো, এই পিডি মিটিং এর সময় কিন্তু ওই কাটিং প্ল্যান চলে যাবে, ওই রেশিও চলে যাবে, ওই কালার কন্টিনিউটি কন্ট্রোল চলে যাবে, যে আমার এই কালার কন্টিনিউটি কন্ট্রোল কয়টা বানাইতে হবে। এইভাবে ধইরা এই কালার কন্টিনিউটি সিস্টেমটা হচ্ছে এ শেড 1, এই বি শেড, এই সি শেড। এটা কাপড় কতটুকু, 25000 গজ। এটা কাটলাম কোন পিও, এক্স ওয়াই জেড। এটা কাটিং, এটা একটা, এটা 15000 গজ। এইটাও আমি মনে করেন এক্স ওয়াই জেড এই কাটলাম, এটা হচ্ছে গিয়া 10000 পিস। এটা কাটলাম ওই যে গিয়া, ওইটা কোন পিও, ওয়াই জেড এ, এইটা কাটলাম। আর এ বি সি দিয়া লাস্ট একটা পিও যেটা দেখছি তাই, এটা একটা মনে করেন। আরো এখানে মনে করেন আরেকটা ইয়ে আছে, এটা 5000 পিস বা 7000 পিস এরকম একটা হয় না, এটা মিক্স সবগুলা শেড দিয়ে কাটা হয়। এখন এটা কয়টা সেট থাকবে, একটা কাটিং, একটা জিপি টিউব আছে, একটা ওয়াশ, একটা সুইং এ, একটা ফিনিশিং। জিপি টিউব 1, কাটিং 2, সুইং 3, ওয়াশ 4, ফিনিশিং 1, 6। আর যে বানাবে সে 1। তাহলে 7টা শেড থাকতে হবে। এই শেডের উপর নির্ধারণ করে আপনাকে যদি বলে কেউ শেড লেভেল লাগান না কেন, স্যার এই যে আমার কাটিং চার্ট, এটা শেডে কেমনে বাড়ি করে এই যে আমার টোটাল প্ল্যানই এটা দেওয়া। এখন যদি আমি এই 25000 পিস মাল এই শেড কাটলাম, আমি যদি 1 থেকে 4 নম্বর কাটিং পর্যন্ত কোনো শেড লেভেল না লাগাই, আমাদের কোনো প্রবলেম হবে, লেভেলে কন্টিনিউটি কন্ট্রোল এটা মেইনটেইন করা। আমি কি বুঝাইতে পারছি কথাটা, বুঝাইতে পারছি? যদি আমি এটা বুঝাইতে পারি তাহলে আমার এখন থেকে এটা পরিচালনা করতে হবে, এটা থেকে এটা শুরু করতে হবে। আরেকটা জিনিস, ট্রেনিং করার জন্যই না, এটাকে এস্টাবলিশ করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করলে এটা রেজাল্ট পাবে। ভুল হোক, ভুলের পরে কিন্তু শুদ্ধ আছে, ভুল হোক, ভুলের পরে কিন্তু শুদ্ধ আছে। তাইলে আপনারা এই যে কস্ট ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু আমি কাজ করবো, আমি ট্রেনিং করাবো কিভাবে কস্ট মিনিমাইজ করা যায়। তাহলে একটা জিনিসই বলেন যে আমি 2,80,000 পিস মালের শেড লেভেল লাগাবো না, তাহলে এখানে একটা কস্ট নির্ধারণ করে না। শুধু কস্ট না, ওই যে লেভেলটা লাগাইতেও তো একটা সময় লাগে নাকি, ম্যান পাওয়ার লাগে, ওইটাও তো আমার একটা সেট হবে না, হবে না? 5 কোষের সাথে ওই জায়গায় আমার কস্ট বেশি, কস্ট বেশি। তাহলে এখন দেখেন দুইটা জায়গায় নির্ধারণ করেন, যদি একটাই করে যায় 2,80,000 টাকা কিন্তু আপনার সেভ হবে। কি ইয়েস অর নো? এখন আসেন, আপনাকে যে বায়ার বলবে নো দিস ইজ আওয়ার ম্যানুয়াল, এই যে ওকে ম্যানুয়াল তৈরি করতে হবে এবং এই সিস্টেমটা ওর থাকতে হবে, ওর কাটিং প্ল্যান থাকতে হবে। এখন আইসে কাপড় ওই গাড়িতে থাকতে হবে, এটা কাটতে হবে, তাহলে তো হবে না। তাইলে আমাদের যেহেতু কন্ট্রোলটা বানানো, এটা বানাবে কে, হু মেক, এই যে ফ্যাব্রিকের রিলেটেড বানাবে কে, ও ডিক্লেয়ার দেওয়ার পর আসবে কার কাছে, কাটিং এর কাছে। আর ওই যে ইয়ে ওই যে ওর কাছে, ও কাটিং প্ল্যান ছাড়া কোনো মাল কিন্তু কাটা যাবে না। তাহলে এটা কি আপনারা ক্লিয়ার? তাহলে এখন থেকে আমরা কালার কন্টিনিউটি কন্ট্রোল বানাবো। এই যে দেখেন একটা জাস্ট 2 মিনিট একটা জিনিস দেখেন, ফ্যাব্রিক দেখেন, ফ্যাব্রিক টিম নাম্বার 1 এ বলছে কালেক্ট দ্য ফ্যাব্রিক রিসিভিং ডিটেলস ইনভয়েস এন্ড প্যাকিং লিস্ট। এই যে ওর, এটা কি রাইট অর রং? আপনি যখন ফ্যাব্রিকটা আসবে এটার সাথে আপনি কি লাগবে, ইনভয়েস লাগবে, প্যাকিং লিস্ট লাগবে, ওরা যে লট ওয়াইজ দিচ্ছে সেটা লাগবে। 2 নম্বরে দেখেন, 2 নম্বরে কি বলছে, এটা
ডাইলট অ্যাপ্রুভাল সোয়াস, ওদের ডাইলটটা অ্যাপ্রুভাল লাগবে এবং সোয়াসটা লাগবে। এটা কি, এটাও ঠিক আছে? কোন কাজের পরে কোন কাজ। এবার দেখেন, কাট অ্যাটলিস্ট 8 ইঞ্চি টু 8 ইঞ্চি সোয়াস অ্যাটলিস্ট 3 সেট। তখন ছিল 3 সেট, এখন হচ্ছে 4 সেট, কারণ এটা আমার 2023 সালে করা। এই যে আমি যেটা তোমাকে বুঝাইছি 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি, মনে আছে? এখন বলছে কি, ইচ সোয়াস সেল বি মার্ক ইন দ্য লট নাম্বার, রুল নাম্বার অ্যান্ড ফেব্রিক ওয়ে উইথ অ্যান এরর। আমি কি বলছিলাম? ফেব্রিক ওয়েটা ঠিক রাখতে হবে। এরপরে কি এটা ভুল হবে? কাট পিসেস ইনটু দ্য ব্ল্যাঙ্কেট টু ফলো দ্য ফেব্রিক ওয়ে এন্ড দ্য সোয়াসেস শ্যাল বি জয়েন্ট ওয়ান ওয়ে। এটা মনে থাকবে, ওয়ান ওয়েতে জয়েন করতে হবে। এরপরে ব্ল্যাঙ্কেট ওয়াশ অ্যাজ পার দ্য বায়ার্স অ্যাপ্রুভাল স্ট্যান্ডার্ড বিফোর অবজার্ভিং দ্য শেড। অ্যাজ পার বায়ার অ্যাপ্রুভাল কোনটা? পিপি অথবা ওয়াশ অ্যাপ্রুভালের একটা কপি থাকে। 7 নম্বরে কি, আফটার ওয়াশ উইল বি চেক ইন এ লাইট বক্স আন্ডার দ্য বায়ার্স রিকোয়ার লাইট সোর্স আফটার দ্য অবজার্ভিং দ্য শেড। লাইট সোর্স কি কি সেদিন বলছিলাম, মনে থাকবে? TL84, D65, TL83 অথবা 84, আর একটা হচ্ছে CWF আর সি, আরটা হচ্ছে কি ইউবি। বাট আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে D65। এই জিনিসগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যদি ইন্টারভিউতে যান যে ফেব্রিকে, আচ্ছা আপনারা বলেন তো আমরা ফেব্রিক সেগ্রিগেটেড, শেড সেগ্রিগেটেড করি কোন লাইটে? D65। আর TL84 বা 83 কোথায় ইউজ হয়? শোরুমে, স্টোরিং যে আছে শপে সেটা ইউজ হয়। তাহলে এই আপনি কি ইন্টারভিউতে পাস না ফেল? CWF বলতে কি বোঝায়? স্যার এই লাইটিংটা স্পেশালি কিছু কাস্টমারের জন্য ইউজ হয়। অ্যাজ ইউজুয়াল কি ইউজ হয়? D65। এখন আসেন, ফেব্রিক কিউসি রেকর্ড দ্য শেড ABC এটসেট্রা, মনে আছে যেটা বলছিলাম? এখন আসেন 9 নম্বরে, after complete the shade wise lot need approval from the merchandiser or related customer representative. মার্চেন্ডাইজার কিন্তু একটা কাস্টিয়ার যেটা হর্তা টোটাল শেডার, সে কি বলছে এটাকে কি করতে হবে? এই ফেব্রিক টিম এটা কি করতে হবে? বানানোর পরে শেড লটটা কার থেকে অ্যাপ্রুভাল আনতে হবে? মার্চেন্ডাইজার থেকে। তারপরে দেখেন, to segregate the store and fabric shade wise and issue all segregated lot wise cutting। যে কথাটা আমি কালার কন্টিনিউটি কন্ট্রোলে আসতেছি, এটা পরের ইয়াতে যাব। নাম্বার 1, নিড কাটিং প্ল্যান, ওই যেটা বলছিলাম নিড কাটিং প্ল্যান। তারপরে শেড ওয়াইজ বেসড অন কালার কন্টিনিউটি কন্ট্রোল, মনে আছে? ওই যে কালার কন্টিনিউটি কন্ট্রোল বানাইছি আমি, একটার সাথে কিন্তু একটা এই প্রেজেন্টেশন নির্ধারণ করতেছি। এটা কি আপনাদের জন্য বুঝতেছেন? এরপরে বলছি কাটিং দ্য ফেব্রিক ফ্রম স্টোর শেড ওয়াইজ কিপ রেকর্ড। ওই যে ওর থেকে যে ফেব্রিকটা নেবেন এটা রেকর্ড লাগবে। ওই যে এ শেডে 5000 গজ বা 50000 গজ, বি শেডে 10000 গজ, সি শেডে এত গজ। ফেব্রিক রিল্যাক্সেশন শেড ওয়াইজ কিপ রেকর্ড। এরপরে আসেন ইনপুট শেড ওয়াইজ কাটিং করতে হবে। এরপরে আরেকটা কি, এই যে কয়টা স্টেপ এটা মনে থাকবে? শেড মেইনটেনিং এ কয়টা স্টেপ? 5টা স্টেপ। এখন আসেন, কারো থেকে কারো কম না। এই যে কালেক্ট দ্য ইনপুট ফ্রম কাটিং শেড ওয়াইজ কিপ রেকর্ড, ওই যে কালার কন্টিনিউটি। তাহলে আমরা এই শেডে কোনো লেভেল লাগাবো না। কখন? যখন এই সিস্টেমগুলো আমরা চালু করব, ডেভেলপ করব। 2 নম্বরে দেখেন, কালেক্ট, এই যে কালেক্ট কালার কোয়ান্টিটি কাট ফ্রম কাটিং, মনে আছে? এরপরে বলছে কি, শেড লেভেল একটা সুইং লাইন ফলো দ্য সেম অ্যাজ লেভেল কন্ট্রোল প্রসিডিউর। লেভেল কন্ট্রোল প্রসিডিউর যেভাবে আছে ওইটার এভাবে দিতে হবে ওই কাটিং চার্ট অনুসারে। 100% চেক দ্য শেড লেভেল QI বেসড অন কাটিং সামারি, যে কথাটা বলছিলাম কাটিং সামারি অনুসারে। এরপরে বলছে কি, গার্মেন্ট সেন্ট টু ওয়াশ শেড ওয়াইজ বেসড অন লট বেস কিপ রেকর্ড। ওটা ওই যে বস্তা দিয়েছিল আমরা না করি, এটা কিন্তু কি কাজ করব দেখেন। ওয়াশ অ্যাপ্রুভাল ফ্রম মার্চেন্ট, অ্যাপ্রুভাল কার থেকে নেবে? মার্চেন্ট। মার্চেন্টের এখানে ইয়াকে রিপ্রেজেন্টেটিভ কে? জিবিকিউ। মার্চেন্টের রিপ্রেজেন্টেটিভ কে? কাস্টমারের রিপ্রেজেন্টেটিভ কে? জিবিকিউ। মার্চেন্ট তো নাই, কার থেকে নেবে? জিবিকিউর কাছ থেকে। এরপরে বলছে কি, রিসিভ গুডস ফ্রম সুইং ফ্লোর। তারপরে সেপারেট শেড ওয়াইজ এন্ড লট ওয়াইজ, কোথা থেকে নেবে? শেড ওয়াইজ এন্ড লট ওয়াইজ।
তারপরে বলছি কি সেট আপ দ্য রেসিপি ফার্স্ট ওয়াজ অ্যাকর্ডিং টু দ্য অ্যাপ্রুভাল, ওই রেসিপিটা কিন্তু সেট করতে হবে। এরপরে বলছি কি প্রিপেয়ার দ্য ট্রায়াল, একটা ট্রায়াল করে না ওই যে 100 পেজ একটা বেস ট্রায়াল করে, লট অ্যান্ড বেস ওয়াইজ রেসিপি সেট আপ। ওই যে এটা কেন বলছে, ওই যে এ বি সি শেডের পরে কিছু শেড আসছিল এক্সট্রা, ওই যে মিক্স শেড, ডি শেড, ই শেড, এফ শেড, তিনটা শেডে ওটা ওরা কি করছিল লেফট প্যানেলে গিয়ে রেসিপি অ্যাডজাস্ট করে কাজ করছিল। তাহলে ওই যে কাটিংটা হবে, কাটিংটা কইরা এটাকে এভাবে অ্যাডজাস্ট করতে হবে। তারপরে গেট শেড অ্যাপ্রুভাল, কোত্থেকে অ্যাপ্রুভাল নেবে, বাইরের কাছ থেকে। তারপরে কিপ রেকর্ড ডিটেইলস, এগুলো কিন্তু রেকর্ড রাখতে হবে। তারপরে বলছি কি বাল্ক ওয়াশ লট শেড ওয়াইজ সেপারেটলি, প্রত্যেকটা লট এবং শেড ওয়াইজ কিন্তু আলাদা ওয়াশ করতে হবে। এরপরে বলছি কি ওয়াশ গুডস কিপ এন্ড ডেলিভারি শেড ওয়াইজ এন্ড সেপারেটলি টু ফিনিশিং সেকশন। ওই যে এই কথাগুলো কি বলছিল, এই সেম কথাগুলোকে ওইয়ায় বলছি আপনারা ফলো করে শেড নিয়ে কারো কোনো কথা বলা লাগবে না। আর এই কালার শেড ওয়াইজ এন্ড কিপ রেকর্ড, এটা কিন্তু রেকর্ড রাখতে হবে। কোন শেডে কত পিস মাল আমি সুইংয়ে দিছি, সুইং থেকে দিছি, ওই কত পিস মাল আমি ওয়াশ থেকে পাইছি। আরেকটা জিনিস মনে রাখবেন, যে কোনো জিনিসেরই মনে রাখবেন গার্মেন্টসে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা মনে রাখবেন। তো যেটা আগে আসবে সেটা আগে যাবে, যেটা লাস্টে যাবে সেটা লাস্টে যাবে। এখন কারণ কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, কিন্তু ফার্স্ট ইন ফার্স্ট আউট হবে না, আমার 200 জন লোক বাদ দিতে হবে। ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট, এই জিনিসটা মনে রাখবেন কিন্তু ম্যানেজমেন্ট সিস্টেম এটা। এবারে কি শেড ওয়াইজ প্যাকড, ওয়ান শেড ওয়ান কাট, এটা কি বেশি জোরে সিস্টেম। আমি শেড ওয়াইজ যখন ইনপুট দিব এটা কতটুকু ডেভিয়েশন হবে, 18-20 হবে, এটা কিন্তু 16-20 হবে না। 16-20-এ কখনো মাল ওকে হবে না, 18-20-এ মাল ওকে হবে। তা আমি সংক্ষেপে এই জিনিসটা এক্সপ্লেন করলাম, এটা আপনারা সবাই নিয়ে নিন। এরপরে আসেন এটা সবাই শেয়ার করে। একটা স্টেপ কি কাটিং, কাটিং, সুইং, ওয়াশিং, ফিনিশিং। ক্লিয়ার? কয়টা বাজায়, কাটিং এর কয়টা কাজ, সুইং এর কয়টা কাজ, এই জিনিসগুলো নিয়ে আপনারা কাজ করেন। ধরেন এই জিএসএম, এই জিএসএম এর অর্থটা কি, গ্রাম স্কয়ার পার মিটার। এই গ্রাম স্কয়ার পার মিটার অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্য 1 মিটার প্রস্থ, এটাই তো নাকি। স্কয়ার অর্থ কি, দৈর্ঘ্য এবং প্রস্থের সমান, এইটাই। তাহলে এই যে এই জিএসএম, জিএসএমটা কেন করা, জিএসএমটা মানে কি ওয়েট। গার্মেন্টসে সুতায় যদি একটা আছে, এই যে সুতা করি আমরা যে গার্মেন্টস করি, এটা এটাই বুনন, একটা হচ্ছে ওয়েট, একটা হচ্ছে কি ফর। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ এই সুতার আড়াখাড়া দুইটা সুতা যদি কম দেয়, দেখবা সব সাপ্লায়ারে কিন্তু কেউ প্রাইস কম নিয়েও করতে পারে। কি করতে পারে, এই চুরি করে। এই চুরিটাকে সামলানোর জন্য হচ্ছে ক্লিয়ার কনসেপ্টটা। এখন আসেন এই জিএসএম এ ধরেন বায়ারের কিন্তু একটা রিকোয়ারমেন্ট থাকে, এক এক কাস্টমারে রাখে। যেমন ধরেন 11 আউন্সের ফেব্রিকে মনে করেন 320 জিএসএম থাকবে, 12 আউন্স ফেব্রিকে তো এটা থাকবে না, এর থেকে বেশি থাকবে। যত জিএসএম হাই হবে, আউন্স বেশি হবে, জিএসএম হাই হবে। যত আউন্স কম হবে, জিএসএম লো হবে। এখন আসুন জিএসএম এর কত পার্সেন্ট করা লাগবে। এক্সপার্ট সিস্টেম মতে টোটাল গার্মেন্টসের জিএসএম করতে হবে 10%। টোটাল গার্মেন্টসের জিএসএম করতে হবে কত পার্সেন্ট, 10%। এখন রিকোয়ারমেন্ট যা আছে, রিকোয়ারমেন্ট থেকে ধরো রিকোয়ারমেন্ট যা আছে তার থেকে 5% প্লাস 5% প্লাস 5% মাইনাস অ্যালাউড। এটা কি মনে থাকবে, এটা কি মনে থাকবে। জিএসএমটা কত পার্সেন্ট করতে হবে, 10%। আর রিকোয়ারমেন্ট কত, কাস্টমার রিকোয়ারমেন্ট আছে সেটা বলে দিবে 340 জিএসএম বা 350 জিএসএম, বেসড অন কাস্টমার রিকোয়ারমেন্ট থেকে 5% প্লাস মাইনাস অ্যাকসেপ্টেবল। তাহলে আপনারা যারা আছেন ফেব্রিকে, এরা জিএসএম ও যদি কোনো ধরনের কোনো ডিসক্রিপেন্সি পান, সেটাও কিন্তু কাস্টমারকে জানাইতে হবে। এখন আসুন জিএসএমটা যে ইয়া করা হয়, এই জিএসএম আউন্স
ধরো এই আউন্স আর জিএসএম, একটা ফেব্রিকের ধরো 12.5 আউন্স, এটা যদি আমি জিএসএম এ কনভার্ট করি, এটা কি করা যাবে? কেউ কি জানেন? আপনারা বলবেন না, আপনারা কেউ জানেন? এটাকে যদি আপনি 33.906 দিয়ে গুণ করেন, তাহলে এটা কি বাইরে হবো? জিএসএম বাইরে হবো। আবার এই জিএসএম এর যদি 33.906 দিয়ে ভাগ করেন, তাহলে কি বাইরে হবো? আউন্স বাইরে হবো। জিনিসটা মনে রাখবেন কিন্তু। হোয়াট অ্যাবাউট আউন্স, হোয়াট অ্যাবাউট জিএসএম? দুইটাই কিন্তু একই, বাট আউন্স আর জিএসএম এর মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে ওয়েটই কিন্তু দুইটা। এই ওয়েট দুইটা, একটা হচ্ছে এই যেটা আছে এটা হচ্ছে 12, 13, 14, আর ওটা হচ্ছে 100 ওভার, জিএসএম হচ্ছে 100 ওভার। তাহলে আউন্স থেকে জিএসএম কিভাবে করে? 33.906 দিয়ে যদি গুণ করি, তাইলে হবে জিএসএম, আর জিএসএম এর যদি 33.906 দিয়ে ভাগ করি, তাইলে হবে কি? আউন্স। আমি কি ক্লিয়ার? এই কনসেপ্টটা ক্লিয়ার? জিএসএম ক্লিয়ার? কত পার্সেন্ট জিএসএম করতে হবে টোটাল রুলে? 10%। আর এটা কতটুকু অ্যালাউড? 5% প্লাস 5% মাইনাস। এখন আসেন 50/50 ধরেন এই 50/50 এর 50 × 50 সেম আমি ফেব্রিক কাটলাম। এই ফেব্রিকটাকে কতটুকু আপনার মনে করেন এভাবে যখন একটা এটা এ, এটা সি, এটা ডি, এখন কি করবে? এ আর সি এক জায়গায় হবে। এই এ আর সি যদি আমি ঘুরে এখানে আনি, এইটার থেকে যদি আমার সমান না থাকে, কোনো আপ ডাউন থাকে, সেটা হচ্ছে কি? টুইস্টিং এসকিউ। কতটুকু এটা ভেরিয়েশন হয়? 5%, 3%। এখন এটা সূত্রটাকে যখন আপনি লিখবেন, আপনি কি আর জিগে বা আপনি মেশিন চালাতে পারেন নাকি? এই মানে এভরিথিং ইজ ওকে। কারণ টোটাল গার্মেন্টস এর 80% ভেরি করে ফেব্রিকে। টাকা কোথায়? ফেব্রিকে। আমরা সবাই দৌড়াইতেছি কি লইয়া? অ্যাবুলেশন অর্থ কি? অ্যাবুলেশন অর্থ কি? কোনো একটা মান মানে নির্ণয়ন করা, পুনর্নির্ধারণ করা। আমার কথা হচ্ছে 10টা সাপ্লায়ার আছে। অ্যাবুলেশনটা দেখেন এখানে আছে, আমরা কোন সাপ্লায়ার কত কাপড় পাইছি, কোন সাপ্লায়ার কতটুকু কাপড় ওকে আছে, এটা আমরা প্রত্যেক মাসে কিন্তু একটা অ্যাবুলেটেড করি। অ্যাবুলেটেড করে এটাকে একটা কেপিআই তৈরি করি। ধরেন 60% হয়েছে, একদম ফার্স্ট কে, সেকেন্ড কে, থার্ড কে। এইটা যখন আমরা বড় বড় কাস্টমারের কাজ করব, ধরো আমরা 5টা সাপ্লায়ার, যে যে কাস্টমারগুলো ভালো, এই কাস্টমারগুলো আমরা রাখবো, মানে এই সাপ্লায়ারগুলো আমরা রাখবো। যে যে সাপ্লায়ার খারাপ, এগুলোকে আমরা অ্যাভয়েড করবো এবং এটাকে কয়েকবার তাদেরকে সতর্ক করব, করার পরে সেই জিনিসগুলোকে আমরা পুনর্নির্ধারণ করব। আপনি কি ক্লিয়ার জিনিসটা? তাই আমরা এই যে আজকে যে সাপ্লায়ার এভ্যালুয়েশনটা, এই সাপ্লায়ার এভ্যালুয়েশনটা হচ্ছে বেসড অন ফেব্রিক ইন, তাদের যে কোনো জিনিসের খালি কোয়ালিটি ভালো হলেই হবে না, এক্সামিনেশন আছে কাপড়ের, সেই হিসাবে সবকিছু ঠিক আছে কিনা এই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জাস্টিফাইড করে কিন্তু এই সাপ্লায়ার এভ্যালুয়েশনটা করা মনে থাকবে। এই সাপ্লায়ার এভ্যালুয়েশন গুলো আমরা কইরা, আমরা যে যে সাপ্লায়ার রেড মার্কে থাকবে ওগুলো আমরা এক সময় ম্যানেজমেন্টকে বলবো যে সাপ্লায়ারের কাপড়গুলো ভালো না। যখন এই ধরনের রেড মার্কেট সাপ্লায়ারের কাপড় আসবে, ওটাকে আমরা একটু হার্ডলি দেখবো। আমরা ক্লিয়ার? আজকে আর আমি বাড়াবো না, এটা আসবে আমরা এক্সারসাইজ। সেম এক্সারসাইজটা আগামী সপ্তাহে, আগামী বৃহস্পতিবারে আপনাদের নিয়ে কথা বলবো। বাট আপনারা যদি চর্চা রাখেন, আপনারা যদি এই সিস্টেমটাকে ডেভেলপ করেন, আমি মিটিংটা ইয়াটা করছি দুইটা কারণে, আপনাদের শিখায় আপনারা চলে যাওয়ার জন্য, এটাকে এস্টাবলিশ করতে হবে। এখন আপনি কালকে চলে গেলেন, আমি তো যে আরেকজন আসবে আবার তো এই ট্রেনিং করাইতে পারবো না, পারবো? তাহলে এই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করাইতে, এই সিস্টেমটা দাঁড়া করানোর জন্য আমাদের যা করা লাগবে আমরা তাই করব। যদি আপনারা সবাই হেল্প করেন, তাইলেই আমরা ডেভেলপ হবো। আমরা নিজেকে ডেভেলপ করি, আমরা সবাই সিস্টেম মতো চলি, দেখবেন আমরা সবাই এখানে সাস্টেন করতে পারবো। আজকে এখানে আছি, কালকে আরেক জায়গায় দেখা হবে, বাট আপনি যখন ভালো কাজ করবেন আপনার নাম কিন্তু নিবে।